আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ব্লগটা শুরু করেছি সকাল 10টা থেকে। এই তো মা মেয়ে মিলে দুজনে গিয়েছিলাম বাজারে। বাসায় মেহমান আসবে সেজন্য চলে গিয়েছি বাজার করতে। এই তো মা মেয়ে মিলে বাজার করে নিয়ে আসবো বাজার থেকে। এখন আমরা গাড়িতে উঠে চলে যাচ্ছি নয়া বাজার। তো এখানকার মানুষ নয়া বাজার খুব ভালো করে চিনে থাকবেন। এটা খুব বড় বাজার, শুক্রবার হলে অনেক ভিড় থাকে। আর এইখানে গরুর গোস্তে অনেক ভিড় ছিল আজকে। আমি প্রায় 1.5 কেজির মতো গরুর গোস্ত কিনে নিয়েছি, সাথে পোলাও চাল মশলা টশলা যা যা লাগবে সব কিছু কিনে বাসায় এসে পড়েছি। এই তো বাসায় এসে মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এর ফাঁকে বাসায় এসে দেখি আমার শাশুড়ি মা রোস্ট রান্না বসিয়ে দিয়েছে। তার জন্য আমি বেশি কিছু ক্লিপ নিতে পারিনি, যা যা নিয়েছি তাই শেয়ার করেছি আপনাদের সাথে। আর যেদিন মেহমান বাসায় আসে সেদিন কিন্তু অনেক ঝামেলা থাকে, এক একজনে এক এক কাজে বিজি থাকে। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন। তো এখানে আমার শাশুড়ি মা রোস্ট রান্নার জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে যত ধরনের মশলা আছে সব কিছু দিয়ে এখন রোস্টের মশলাটা দিয়ে দিচ্ছে। কষানো হয়ে গেলে এইখানে কিছু পরিমাণে গুঁড়ো দুধ ব্যবহার করবে। এই তো এখানে গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছে আর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে। ভালো করে মিশানো হয়ে গেলে এখানে কিছু পরিমাণে পানি দিয়ে দিচ্ছে। পানিটা বলক আসলে তারপর এখানে মাংসটা ঢেলে দিচ্ছে। ওটা এখন দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবে। এই মাংসটা বেশিক্ষণ হতে সময় লাগবে না, কারণ এটা ভালো করে ভেজে নিয়েছে। কিছুক্ষণ রান্না করলেই এটা হয়ে যাবে। এই তো আমার তরকারি রান্নাটা হয়ে গিয়েছে। এখন এইখানে গরুর মাংসর জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিল। গরুর মাংসটা আজকে আলু দিয়ে রান্না করবে, তাই এখানে আমার শাশুড়ি মা আদা রসুন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে। তারপর যত ধরনের মশলা আছে সব কিছু দিয়ে এটাকে আরও ভালোভাবে কষিয়ে নিল। পুরোপুরি কষানো হয়ে যাবে তখন এইখানে মাংসটা দিয়ে দিবে। মাংসটা দিয়ে তারপর ভালোভাবে মশলার সাথে উল্টে পাল্টে নেবে। এটাকে অনেকক্ষণ যাবত রান্না করবে, কারণ গরুর মাংসটা রান্না করতে অনেকটা সময় লেগে যায়। এই তো আমার শাশুড়ি মা এখানে ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে দিল। দেখতে দেখতে আমার গরুর মাংসটা হয়ে আসলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।